তো আলকালুস হাদিদের গত ক্লাসে আমরা এটার নাম কি ফাওয়াতিয়া সুর, হ্যাঁ, ফাওয়াতিয়া সুর সম্পর্কে আলোচনা করেছি। তার পূর্বের ক্লাসে আমরা মদ্দাল আজিম কলমি মুসাক্কল ও কলমি মুখাফফ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মধ্যখানে আমরা নিয়ে এসেছি ফাওয়াতিয়া সুর। কারণ হচ্ছে যে ফাওয়াতিয়া সুর না বুঝলে মদ্দাল আজিম হরফি মুখাফফ এবং হরফি মুসাক্কল এই দুইটা বুঝতে পারবে না তোমরা। তাই এজন্য আমরা এই ক্লাস মধ্যখানে নিয়ে এসেছি। তো এখন আমরা আজকে ক্লাস করব মধ্যে লাজিম, হরফি মুসাক্কল এবং হরফি মুখাফফাফ। তো প্রথমে আলোচনা করি যে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, ওকে, চলো। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ প্রথমে আলোচনা করব না। আচ্ছা, দাঁড়াও এক মিনিট, বই হাতে বের করে ফেলি, তো উদাহরণ দিতে সহজ হবে। হরফি মুখাফফাফ, হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। আচ্ছা, এখন আমরা কি করব, যে আলোচনা করব। দেখো, মদের হরফের পর এগুলা কিন্তু আবার হরফের মধ্যে হতে হবে। আমি গত ক্লাসে বলেছি যে কলমি আর হরফি কোনগুলা, আর এটার জন্যই মধ্যখানে ফাওয়াতিয়া সুরের ক্লাস নিয়ে এসেছিলাম। কলমি এবং হরফি, এই হরফিগুলো বোঝানোর জন্য। হরফগুলো হচ্ছে, আবার বলছি, রিপিট করছি, যে হরফগুলো হচ্ছে যেগুলা শুধু হরফ, সম্পূর্ণ হরফ উচ্চারণ করতে হবে। এগুলাকে কোরআন শরীফ, সারা কোরআন শরীফের মধ্যে ৩০ পারার মধ্যে রয়েছে ২৯টি এই হরফ, ২৯টি। এগুলোকে বলে হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত, বুঝছো? হরফুন মুকাত্তাআতুন, হরফে মুকাত্তাআত বলা হয়। এরকম আছে কোরআন শরীফে হরফে মুকাত্তাআত ২৯টি জায়গায় হরফে মুকাত্তাআত আছে। যেমন ইয়াসিন, তাহা, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ, তারপরে আছে আলিফ, লাম, মিম, এগুলা আর কি। এগুলাকে বলে হরফে মুকাত্তাআত। তো এগুলো আমরা বুঝতে হলে কিভাবে পড়তে হয়, এগুলা কতটুকু লম্বা করতে হবে, কতটুকু গুণা করতে হবে, এরা বুঝতে হলে আমরা এই হরফে মুখাফফফ এবং হরফে মুসাক্কল সম্পর্কে আমরা জানতে হবে। প্রথমে আমরা জেনে নিই মদ্দে লাজিম হরফি মুখাফফফ সম্পর্কে। এটা হচ্ছে মদের হরফের পর সাকিন হলে তাহলে হরফি মুখাফফফ হবে। মদের হরফের পর কি সাকিন হলে। আচ্ছা, একটা উদাহরণ দিই আমরা। যেমন আছে তাজবিদ আছে, যেমন আলিফ লাম মিম, এবং সূরা বাকারা শুরুতেই আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা তো এটা দিয়ে উদাহরণ দিই আগে। দেখো, আলিফ লাম মিম, এই হচ্ছে মানে একটা হরফ, মানে হরফে মুকাত্তাআত। এখন এটাকে আমরা কিভাবে পড়বো, মানে হরফি মুখাফফফ কিভাবে হবে? মদের হরফের পর সাকিন থাকলে। আর আমরা পূর্বের ক্লাসে বলেছি, তো আলিফ হরফি মানে ফাওয়াতিয়া সূরের অন্তর্ভুক্ত, কিন্তু আলিফ কোনো মদ হবে না, আলিফের কোনো মদ গুণা কিছু নেই। আলিফের মতো উচ্চারণ করতে হবে। যেমন আলিফ লাম লা, যদি লাম পাঠ করতে হয় তাহলে করবে, কিন্তু আলিফে কোনো মদ হবে না। যেমন বা আলিফ এভাবে কোনো লম্বালম্বি নাই বা গুণা নেই। আর আলিফ স্বতন্ত্রভাবে উচ্চারণ হবে, আলিফ লাম। আচ্ছা, এখন দেখি আমরা মদের হরফের পর সাকিন হরফ থাকে কিনা। তো এটা দেখতে হলে কি করতে হবে, যে লামটা বানান করতে হবে, লামটা কয় হরফে দেখতে হবে। লাম বানান করতে হলে তো লাম জবর লাম এভাবে হয়ে যায়, কিন্তু এটা ৩ হরফি, লামটা ৩ হরফি। তাহলে কি করতে হবে, একটি মদের হরফ আনতে হবে। এটা তো বাধ্যতামূলক, পূর্বে ক্লাসে বলেছি। তো কি করতে হবে, একটি মদের হরফ আনতে হবে। তাহলে লামের পরে আলিফ এনে ফেললে যে লা, পরে মিম।
আর প্রতিটি হরফের শেষে হরফের শেষে সাকিন যুক্ত হয়, এটা তোমরা অবশ্যই জানো। তাহলে লাম 3 হরফে, লাম আলিফ মিম, তিনটা হয়েছে 3 হরফি। 3 হরফি হলে কতটুকু মদ করতে হবে? 3 আলিফ বা 3 সেকেন্ড মদ করে পড়তে হবে, লম্বা করে পড়তে হবে। তাহলে আমরা পড়বো কিভাবে? যে লাম, আমি একটু কম করেছি, তোমরা আরো বলে বৃদ্ধি করবে। তো এখানে কি বুঝলাম আমরা? লাম। তাহলে দেখো, লাম মদের হরফের পর সাকিন এসেছে, মদের হরফের পর সাকিন এসেছে, তারপর মিম আছে, লামের পর কি আছে? মিম। তো মদের হরফের পর সাকিনওয়ালা হরফ থাকলে মধ্যে লাজিম হরফি মুখাফফ মদের হরফের পর সাকিন থাকলে। আচ্ছা, তাহলে এটা কি? হরফি মুখাফফ, মদের হরফের পর সাকিন এসেছে, তাই এটার নাম হচ্ছে হরফি মুখাফফ। মিম দেখো, মিম বানান করতে হলে মিমিয়াজের মি, মধ্যে হরফ লাগবে অবশ্যই, মিমটা 3 হরফি, মধ্যে হরফ অবশ্যই লাগবে, শেষে মিম পড়বে। আচ্ছা, একটু দেখাই তোমাদেরকে। ওয়েট, দেখো দেখো, মিমজের মি, ইয়া মিম, ফার্স্টে কিন্তু সাকিন পরে মিম। তাহলে ইয়া সাকিন ডাইনের জের, ইয়া সাকিন ডানের জের, মদের হরফ, তারপরে এসেছে সাকিন, ইয়ে সাকিন। 3 হরফি বিশিষ্ট হরফের শেষে কি থাকে? সবসময় সাকিন থাকে। তাহলে মদের হরফের পর সাকিন এসেছে, তাহলে এটা হরফি মুখাফফ। এখন দেখো আমরা স্বাভাবিকভাবে আমি বলে ফেলি, এটা কিভাবে পড়বে, এটা কিভাবে পড়বে? হরফি মুখাফফ তো আমরা বুঝে ফেললাম, আলিফ লাম মিম, এটা তো বুঝলাম হরফি মুখাফফাফ। এখন দেখো রয়েছে হরফি মুসাক্কল, যে মদের হরফের পর এদগাম হলে সেটাকে হরফি মুসাক্কল বলে, মদের হরফের পর এদগাম হলে তাকে হরফি মুসাক্কল বলে, মধ্যে লাজিম হরফি মুসাক্কল বলে। এখন দেখো, এই লাম আর এই মিম, এই যে লাম বানান করলাম আর এই মিম, এখানে লাম আর মিম রয়েছে, তাই না? যেমন একটা ভাঙিয়ে ফেলি, লামটাকে অন্য কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিলাম, আলিফ তাহলে এই কালার, আর মিমটাকে অন্য কালার দিয়ে দিই, কি কালার দিই? এই কালার দিয়ে। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারছো। লামটাকে কি কালার দিয়েছিলাম? যে এই কালার, আর মিমটাকে দিয়েছি আমরা এই কালার, এই কালার। আচ্ছা, আলিফ লাল আর লাল থাকুক, রেড থাকুক। এখন দেখো, লাম মিম হরফি মুসাক্কল কিভাবে হবে? যদি মদের হরফের পর কি থাকে? মদের হরফের পর এদগাম হয়, তাহলে হরফি মুসাক্কল হবে, মধ্যে লাজিম হরফি মুসাক্কল। মদের হরফের পর যদি এদগাম হয় তাহলে হরফি মুসাক্কল হবে। এখন দেখো এদগাম হয় কিনা, বানান তো করলাম আমরা, মদের হরফের পর এদগাম, লাম তো ভেঙে ফেললাম, তারপর মিম রয়েছে, আমরা জানি এটা আছে মিম সাকিন, মিম সাকিন তো, তাহলে এটার নাম কি? মিম সাকিন। আমরা পড়েছি না মিম সাকিনের অবস্থা কয়টি? মিম সাকিনের অবস্থা 3টি, এজহারে সফই, ইখফায়ে সফই, ইদগামে মিসলাইনে সগীর। মিম সাকিনের পর মিম আসলে কি হয়? ইদগামে মিসলাইনে সগীর। তাহলে এখানে দেখো, মিম সাকিনের পর মিম, এটা তো মিম সাকিন, মিম সাকিনের পর এই যে মিম রয়েছে, এই মিম তারপর কি এসেছে? মিম এসেছে। তাহলে এদগাম হবে এখানে কি এদগাম হবে? হ্যাঁ, অবশ্যই হবে। মিম সাকিনের পর মিম এসেছে, তাই এখানে হবে এদগামে মিসলাইনে সগীর। তো কি করতে হবে? এদগামে মিসলাইনে সগীর তো গুণনা করতে হবে অবশ্যই, তাহলে গুণনা করে পড়তে হবে। তাহলে আগে আগে আমি গুণনা করিনি, আলিফ লাম মিম পড়েছি, একটু আমি কম মত করে পড়েছি, তোমরা 3 সেকেন্ড লম্বা করে পড়বে। তো আগে আমি কি আদায় করেছি? যে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মানে মধ্যে হরফের পর সাকিন থাকলে, এটা বুঝেছিলাম। কিন্তু এখন তো আমরা বুঝে ফেললাম যে মধ্যে লাজিম হরফি মুসাক্কল, এখানে মধ্যে হরফের পর ইদগাম হয়েছে, দুটি শব্দের মধ্যে লাম আর মিমের মধ্যে ইদগাম হয়েছে, তাই কি করতে হবে? গুণনা করতে হবে। তো কিভাবে আমি গুণনা করি? আলিফে তো কোনো মদ নেই, গুণনা নেই, কিছু নেই, তাই নাকি? হ্যাঁ, তখন দেখো, আলিফ লাম
মিম। বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো। মদ্দে লাজিম কলমি মুসাক্কল আর মদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম হরফি মুসাক্কল আর হরফি মুখাফফাফ। আর ওটা উদাহরণ দিয়ে দিই যেটা এর মধ্যে এইগুলোর মধ্যে নেই, যেমন ইয়াসিন। তো বুঝতে পারবে যে আমরা ইয়াসিন দিয়ে দিই। তারপরে দাঁড়াও এক মিনিট। আচ্ছা, এখন দেখো কি দেই, যে একটা ইয়াসিন শব্দটা আছে না, এটা একটু ভেঙে ফেলি। আমি লিখি ইয়াসিন, ইয়াসিন দিলাম, তাই না? আচ্ছা, আব্বাটাকে আরো বড় করে ফেলি। আশা করি দেখা যাচ্ছে ইয়াসিন। এখন দেখো তো ইয়া কি ভেঙে ফেলি আমরা। শুরু করি একটু। ইয়া, ইয়া জবর ইয়া, কি বললে কি হবে? না, কারণ এগুলো ফাওয়াতির সুর মদ লাগবে, তাহলে মধ্যে কোনটি দিতে হবে? আলিফ। ইয়া আলিফ জবর ইয়া। আর সিন, তাহলে এটা দুই হরফি। দুই হরফিকে যদি এটা দুই হরফি হয়, দুই হরফি তো, যদি এটা দুই হরফি হয়, কয় আলিফ লম্বা করতে হবে? এক আলিফ লম্বা করতে হবে, মানে 1 সেকেন্ড। আমার মতে 1 সেকেন্ড লম্বা করবে। আচ্ছা, এখন সিনটা দেখি। সিন বাংলা করি সিনজের সিন সেকেন্ড যদি দেই তাহলে হবে। তিন হরফি হরফে তো সবসময় তিন হরফি বিশিষ্ট হরফে সবসময় শেষের শব্দে সাকিন থাকে। কিন্তু এখানে দেখো এরকম কি দিলে হবে না। কেন? যে ফাওয়াতির সুরের মধ্যে কি করতে হয়? হরফের মধ্যে 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 হরফ আনতে হবে। মধ্যে যে 3টি হরফ রয়েছে সেগুলো আনতে হবে। জের থাকলে ইয়া আনতে হবে, জবর থাকলে আলিফ, জের থাকলে ইয়া, আর পেশ থাকলে ওয়াও আনতে হবে, ওয়াও সাকিন আনতে হবে। বুঝছো? ওয়াও এবং ইয়াকে সাকিন সাকিন করে আনতে হবে, আর আলিফকে খালি করে আনতে হবে, যেভাবে মধ্যে আস্তির মধ্যে রয়েছে। তাহলে সিন ইয়াজের সি আর নুন, ঠিক আছে? সিন ইয়া সিন, এটা হলো এটা 3 হরফি, এটাকে 3 আলিফ লম্বা করতে হবে। আর ইয়া 2 হরফি, এটাকে 1 আলিফ লম্বা করতে হবে, মোট 4 আলিফ। তাহলে এখানে দেখো হরফি মুসাক্কল আর হরফি মুখাফফাফ আছে কি না। হরফি মুসাক্কল কি? মদের হরফের পর ইদগাম হলে হরফি মুসাক্কল, মধ্যে লাজিম হরফি মুসাক্কল মদের হরফের পর ইদগাম হলে। কিন্তু এখানে দেখো প্রথমে আছে ইয়া, মদের হরফের পর ইয়া, এখানে কি সিনের সাথে ইদগাম হয়েছে? সিনের সাথে কি ইদগাম হয়েছে? না, ইদগামের কোনো সূত্রই নেই। তাহলে এটাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কল হবে না, কোনো কালেই ওটা হবে না। আচ্ছা, তারপর দেখো মদের হরফের পর যদি সাকিনওয়ালা হরফ থাকে তাহলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হরফি কি হবে? যে হরফি, আচ্ছা আমি কি বলছিলাম, মদের হরফের পর ইদগাম হলে হরফি মুসাক্কল হবে, কিন্তু মদের হরফের পর সাকিন হলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। মদের হরফের পর সাকিন হলে হরফি মুখাফফাফ। কিন্তু এখানে দেখো মদের হরফের পর, যেমন ইয়া সাকিন দানের জের, এরপরে কি যে সিন আছে, এটা কি সাকিনওয়ালা? না, এটা হরকতওয়ালা, সাকিন নেই। তাহলে এটার মধ্যে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ নেই। তার মানে মধ্যে লাজিম হরফি মুসাক্কলও নেই, হরফি মুখাফফাফ এখানে নেই। তাহলে আছেটা কি এখানে? এখানে কি আছেটা কি? এখানে আছে শুধু হরফে মুকাত্তাআত, যেভাবে আমরা ফাওয়াতির সূরা পড়েছি, ফাওয়াতির সূরার মধ্যে আমরা এটা আদায় করে ফেলবো। যেমন ইয়াসিন। বুঝছো? তো আশা করি তোমরা মধ্যে লাজিম কলমি মুসাক্কল এবং হরফি মুসাক্কল এবং হরফি মুখাফফাফ দুটি বুঝতে পেরেছো। ঠিক আছে? আমি যেভাবে ভাঙিয়ে দিয়েছি তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়বে। একবার 2-3 বার চেষ্টা করলে, প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এটা শিখে যাবে, যারা বুঝো না। তো এই ছিল আজকের এপিসোড, আজকের ক্লাস। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস কেন, যার আগে যদি আমি মারা যাই তারপর কি তোমরা তোমরা কি খারাপ থাকবে? না, সবসময় আল্লাহ ভালো তোমাদেরকে ভালো রাখুক। ভালো থাকো। আল্লাহ হাফিজ।